নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কচুর শাকের একটা রেসিপি করে দেখাবো। এর জন্য বড় সাইজের একটা কচুর শাক ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে কচুর শাকটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে কচুর শাকটা উল্টো পাল্টে একটু নেড়ে নিলাম। কচু শাকটা এখনো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন কচু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই কচু শাকটা নামিয়ে জল ঝরিয়ে নেব। কচু শাকের জল ঝরানো কমপ্লিট। এবার চলুন রান্নায় চলে যাই। এই রেসিপির জন্য কচু শাক ছাড়াও কয়েক রকম সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে একটা বড় সাইজের বেগুনের অর্ধেক আর একটা কাঁচকলা কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ নিয়েছি থোরটা একটু পাতলা পাতলা করে কেটেছি। একটা নিয়েছি রাঙা আলু আর মাঝারি সাইজের একটা নিয়েছি আলু। একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1 মুঠো চিনি বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটা একটা পাত্রে তুলে নেব। এই তেলে 1 মুঠো নারকেল কুচো ভেজে নেব। নারকেলটা লাল করে ভেজে নিয়েছি। এবার নারকেলটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এই তেলেই ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিচ্ছি 1 চামচ, এখানে কিন্তু আদাটা গ্রেট করেই দিতে হবে, তবে আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে খেতে ভালো হয়। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে মিনিট 2 কষিয়ে নিয়েছি। এখন বেগুনটা বাদে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবকিছু হাই ফ্লেমে মিনিট 3-4 ভেজে নিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এখন এই সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 10 ভেজে নেওয়ায় দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য বেগুনটা সবার শেষে দিলাম। বেগুনটা দিয়েও আরো মিনিট 3-4 রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কচুর শাকটা। শাকটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 মুঠো দিচ্ছি কাঁচা ছোলা, ছোলাটা দিয়েও সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন ভাজা বাদাম আর নারকেলটা দিয়ে দিচ্ছি।
নারকেল আর বাদামটাও একই রকমভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আরও মিনিট 10 মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টি স্বাদের জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড় দিলাম, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কচু শাকের নিরামিষ লাবড়া রান্না করা আমার কমপ্লিট। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। কচু শাকের লাবড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।